অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে বহু দ্রুতগামী। জীবন যুদ্ধে জিতবে সেই, ভাববে যে জিতবো আমি। সেকেন্ড টাইম প্রস্তুতি, যারা প্রথমবার চান্স পাওনি কোনো বিশ্ববিদ্যালয়, তো তাদের জন্য কিন্তু এখনো সুযোগ রয়েছে সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়। যেহেতু আমি সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছিলাম, তো আমি জানি সেকেন্ড টাইম প্রস্তুতির ক্ষেত্রে ফার্স্ট টাইম কি ভুল হয় এবং সেকেন্ড টাইম কি কি ভুলগুলো শুধরিয়ে নিতে হয়। সেগুলো যদি তোমরা ধরতে পারো তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড টাইম চান্স হবে। সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। তো এর আগে অবশ্যই বলবো, যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত সেকেন্ড টাইম বিষয় বলো, গুচ্ছ বিষয় বলো, ওভারঅল একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের জন্য এই অতি শীঘ্রই আমাদের ফ্রি ক্লাস আসবে সেকেন্ড টাইমে, ইনশাল্লাহ তোমরা পাবে। তো সেকেন্ড টাইম প্রস্তুতির ক্ষেত্রে প্রথমবার যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো শুধরিয়ে কিন্তু আমরা সেকেন্ড টাইম প্রস্তুতিটা শুরু করব। তো সেকেন্ড টাইম প্রস্তুতির ক্ষেত্রে প্রথম যে বিষয়টা অবশ্যই অবশ্যই মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, কারণ এখন যে সময়টা চলতেছে, যারা ফার্স্ট টাইম চান্স পাওনি, তো তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা কাজ করতে যায়, হতাশা। একটা কথা বলে নেই, যারা শুরুতেই মরে যাবে তারা তারা হচ্ছে হতাশায় যারা থাকবে। এই হতাশা বা ডিপ্রেশন যাদের মধ্যে এখন কাজ করবে, অবশ্যই এটা ন্যাচারাল কাজ করবে। যখন বিশ্ববিদ্যালয়ে আমিও চান্স পাইনি, তো আমার মধ্যেও কিন্তু এই সেকেন্ড টাইম কিন্তু এই হতাশাটা কাজ করেছিল। কিন্তু এই হতাশাটাকে তোমাকে যেটা করতে হবে, ওভারকাম করতে হবে এবং এটাকে শক্তিতে রূপান্তর করতে হবে। কারণ এখন কিন্তু তোমরা বাস্তব রূপ দেখতে পারবে। কারণ অনেকজন কিন্তু তোমাদের অনেক কিছু বলবে, প্রথমবার বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো না আর দ্বিতীয়বার দিলে হয়ে যাবে, এরকম কিন্তু অনেক কথা আসবে। তো এরকম কথাকে কিন্তু তোমাকে ওভারকাম করে এগুলো শক্তিতে রূপান্তর করতে হবে। যদি এগুলোকে শক্তিতে রূপান্তর করতে পারো, তাহলেই ভাই তোমার জন্য সেকেন্ড টাইম অবশ্যই চান্স হবে। 2 নম্বর কথা বলবো যেটা, সেটা হচ্ছে আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে, কমেন্ট বক্সে দেখতে পারবে, সেখানে তোমরা গিয়ে ফলো দিয়ে আমাদের সাথে কথা বলতে পারবে। কারণ আমরা 3-4 জনের কাজ করতেছি। ডিপ্রেশন তোমরা থাকলে অবশ্যই আমাদের সাথে কথা বলে তোমাদের ডিপ্রেশনকে কাটিয়ে উঠতে পারবে। 2 নম্বর যেটা কথা বলবো, 2 নম্বর সেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভুলগুলো ভুলগুলো কাটিয়ে ওঠা। কি? কাটিয়ে ওঠা। ভাই ভুলগুলো যদি এখন কাটিয়ে না উঠতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য সেকেন্ড টাইম কি থার্ড টাইমও তোমার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কখনোই সম্ভব না। তো তোমার যেইগুলো ভুল রয়েছে সেগুলো কিন্তু তোমার কাটিয়ে উঠতে হবে। সেটা হতে পারে তোমার মোবাইল এডিকশন, সেটা হতে পারে তোমার গার্লফ্রেন্ডের সাথে, আমি বলতেছি না তুমি রিলেশন বাদ দিয়ে দাও, এরকম বলতেছি না, কিন্তু যে ভুলের কারণে তুমি চান্স পাওনি সেগুলো কিন্তু তোমাকে এখন আইডেন্টিফিকেশন করে এগুলো থেকে কাটিয়ে অবশ্যই অবশ্যই উঠতে হবে। 3 নম্বর হচ্ছে অলসতা। ফার্স্ট টাইম অনেকজন চান্স পায়নি এবং আমিও ফার্স্ট টাইম চান্স পাইনি। 1 নম্বর কারণ ছিল অলসতা। কারণ হচ্ছে যে ওই সময় যে একটি সিট ছিল, ফোকাসে একটি সিট দিল, আমি ফোকাসে যেহেতু পড়াশোনা করছি, তো ফোকাসে একটি সিট দিল, তখন কিন্তু আমি একটি সিট মাত্র 2 দিনের জন্য দিছে। তো আমি 2 দিনে কিন্তু ওই সিটটা কভার করে নাই। তো আমার অলসতা ছিল। তো তোমারও যদি এরকম অলসতা থাকে, এই অলসতা থেকে তোমাকে জঘন্য ধরনের পরিশ্রমী হতে হবে, অর্থাৎ মারাত্মক লেভেলের কিন্তু তোমার পরিশ্রমী হতে হবে। তাহলেই তোমার জন্য ভাই সেকেন্ড টাইম অবশ্যই কিন্তু তোমার চান্স পাবে। আর এটা নিয়ে কোনো ভাবো না, সেকেন্ড টাইম তুমি দিয়ে একটি টপ বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্টে পড়তে পারবে। 4 নম্বর যেটা কথা বলবো, সেটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার কি হচ্ছে পরিশ্রম। ভাই দেখো, তুমি যে প্রথমবার অলসতা করেছিল, এখন কিন্তু তোমাকে জঘন্য ধরনের পরিশ্রম হতে হবে। অর্থাৎ তুমি একটা বইকে তুমি সেকেন্ড টাইম এরকম প্রিপারেশন নিতে হবে, যেহেতু তোমাদের 8 থেকে 9 মাস সময় থাকবে। তো তোমাকে এরকম একটা টার্গেট করতে হবে যে তোমাদের যে 3 থেকে 4 মাসের মাঝে তোমরা অলরেডি 2বার বই শেষ করবে। অর্থাৎ 2 মাসে একবার, আর 4 মাসে হলো একবার। অর্থাৎ তোমার 4 মাসে তোমরা 2বার বইটা শেষ করতে হবে। আর অনেকজন বলবে যে 8 মাস আছে, এত পড়াশোনা কি দরকার? জুন মাসে 30 তারিখ তো আমাদের এইচএসসির পরীক্ষা, তাদের তাদের পরীক্ষাটা হয় না, পরে তাদের সাথে প্রিপারেশন নেই। এরকম করলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা একটি ভুলের মধ্যে রয়েছে। তো তোমাকে কিন্তু এখন থেকে এই প্রিপারেশনটা নিতে হবে। যদি তুমি এই প্রিপারেশনটা নিতে পারো, তাহলে কিন্তু তোমার এই সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া অবশ্যই সহজ। আর সামনে তো তোমাদের জন্য সেকেন্ড টাইম বেস আনতেছে, তোমরা কিরকম বেস চাও সে বিষয়ে কিন্তু আমাদের বলবে। আর 5 নম্বর যেটা, স্বপ্নকে দেখতে হবে। যে তুমি 8 মাস পরে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো, কোন সাবজেক্টে পড়বে, সেটা কিন্তু তোমাকে এখনই স্বপ্ন হতে দেখতে হবে। কারণ তোমাদের এখনই সেকেন্ড টাইম সুযোগ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুঝতে 24টা বিশ্ববিদ্যালয়, বিউপি বাই একটা সিট লাগবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কি ভালো না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম রয়েছে, তুমি এখানে সুযোগ নাও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে, তুমি সুযোগ নাও। জাহাঙ্গীরনগর রয়েছে, তুমি সুযোগ নাও। তাহলে তোমার তো হয়। তো তোমাকে এখন আইডেন্টিফিকেশন করতে হবে তোমার কোন স্বপ্ন রয়েছে, কোথায় তুমি যেতে চাও। তুমি এই স্বপ্নকে ফিক্সড করে ফেলো, 8 মাসের জন্য, 9 মাসের
জন্য তোমার কিন্তু সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, সামনে আরো সেকেন্ড টাইম বিষয়ে কথা বলবো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।